হরে কৃষ্ণ। লীলা পুরুষোত্তম গ্রন্থ কুবলয়া পীর বধ। স্নান ও অন্যান্য প্রাতকৃত্যাদি সম্পন্ন করে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম মল্লক্রীড়া শিবিরের দুন্দুভি নিনাদ শুনতে পেলেন। তখন রঙ্গকৌতুক দেখার উদ্দেশ্যে তৎক্ষণাৎ তারা সেই স্থানে যেতে প্রস্তুত হলেন। মল্লক্রীড়া শিবিরের দরজায় পৌঁছান মাত্রই শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম তত্ত্বাবধানকারী মাতৃ মাহুতসহ কুবলয়া পীর নামে এক বিরাট হাতি দেখতে পেলেন। হাতিটিকে তোরণের সামনে রেখেই মাহুত স্বেচ্ছায় তোরণের সামনের পথ অবরুদ্ধ করে রেখেছিল। শ্রীকৃষ্ণ মাহুতের উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন এবং কুবলয়া পীরের সঙ্গে লড়াইয়ের আগেই তিনি তার পরিধানের বসন দৃঢ়বদ্ধ করে মেঘের গর্জনের মতো গভীর স্বরে মাহুতকে বলতে শুরু করলেন, হে দুরাত্মা মাহুত, তোরণের মধ্য দিয়ে আমাকে যাওয়ার পথ দাও। যদি তুমি আমার পথ অবরুদ্ধ করো তাহলে তোমাকে আর তোমার হাতিটিকে আমি জমালয়ে পাঠাবো। শ্রীকৃষ্ণের কাছে এইভাবে লাঞ্ছিত হওয়ার ফলে মাহুত খুব রেগে গিয়ে তার পূর্ব পরিকল্পনা অনুসারে শ্রীকৃষ্ণকে আক্রমণ করার জন্য হাতিকে খেপিয়ে দিল। তারপর কুবলয়া পীর অবশ্যম্ভাবী মৃত্যুর মতো শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হলো এবং তার সুর দিয়ে তাকে ধরার চেষ্টা করলো, কিন্তু শ্রীকৃষ্ণ অত্যন্ত নিপুণভাবে হাতির পেছন দিকে চলে গেলেন। ফলে কেবল সুরের প্রান্তভাগ পর্যন্ত দেখতে সক্ষম হওয়ায় হাতি দেখতে পেল না যে শ্রীকৃষ্ণ তার পায়ের পিছনে লুকিয়ে রয়েছে। তবুও সে সুরের দ্বারা শ্রীকৃষ্ণকে ধরার চেষ্টা করলো, কিন্তু শ্রীকৃষ্ণ আবার তাকে এড়িয়ে গেলেন। তারপর শ্রীকৃষ্ণ হাতিটির পিছন দিকে গিয়ে তার লেজ ধরে প্রবলভাবে তাকে আকর্ষণ করলেন এবং গরুর যেমন একটা সাপকে অতি তুচ্ছভাবে টানা হেঁচড়া করে ঠিক সেই রকম প্রচণ্ড পরাক্রম সহকারে তিনি হাতিটিকে 25 গজ দূরে টেনে নিয়ে গেলেন। শৈশবে শ্রীকৃষ্ণ যেমন গোবৎসদের লেজ ধরে টানাটানি করতেন, ঠিক সেই রকমভাবে তিনি হাতিটিকে একদিকে ধরে আর একদিকে টানা হেঁচড়া করলেন এবং তারপরে তিনি হাতিটির সামনে গিয়ে তাকে এক প্রচণ্ড চপেটাঘাত করলেন। তখন শ্রীকৃষ্ণ হাতির দৃষ্টিপথ থেকে অদৃশ্য হয়ে দৌড়ে তার পিছনে চলে গেলেন এবং ভূমিতে পতিত হয়ে তিনি হাতিটির দুপায়ের সামনে নিজেকে স্থাপন করলেন। ফলে হাতিটি উচট খেয়ে মাটিতে পড়ে গেল। তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ উঠে দাঁড়ালেন, কিন্তু হাতিটি শ্রীকৃষ্ণকে তখনও ভূমিতে শায়িত মনে করে দাঁত দিয়ে তার দেহকে বিদ্ধ করতে চেষ্টা করল। যদিও হাতিটি অপমানিত, লাঞ্ছিত, হয়রান ও ক্রুদ্ধ হয়ে উঠেছিল, তবুও উপরে উপবিষ্ট হস্তিপালক মাহুতটি তাকে পুনরায় কুপিত করতে চেষ্টা করল। কুবলয়া পীর তো তার ফলে উন্মত্ত হয়ে শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হলো, কিন্তু হাতিটি তার আয়ত্তের মধ্যে আসা মাত্রই শ্রীকৃষ্ণ তার সুর ধরে তাকে মাটিতে ফেলে দিলেন। হাতি ও তার মাহুত মাটিতে পড়ে গেলে শ্রীকৃষ্ণ লাফ দিয়ে হাতির পিঠে উঠে হাতিটির কাঁধ ভেঙে দিলেন এবং মাহুতকে বধ করলেন। কুবলয়া পীরকে বধ করে শ্রীকৃষ্ণ তার একটি দাঁত কাঁধে তুলে নিলেন। তখন কপালের ঘর্ম বিন্দু আর হাতির রক্তের চিটে লেগে শ্রীকৃষ্ণের অপরূপ সাজ হয়েছিল। তাতে শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দ অনুভব করলেন এবং প্রসন্ন চিত্তে তিনি মল্লক্রীড়া শিবিরের দিকে অগ্রসর হতে শুরু করলেন। হাতির অপর দাঁতটি বলরাম তার কাঁধে তুলে নিলেন এবং গোপসখাদের সঙ্গে শ্রীকৃষ্ণ ও বলরাম মল্লক্রীড়া অঙ্গনে প্রবেশ করলেন। বলরাম ও তার গোপসখাদের সঙ্গে শ্রীকৃষ্ণ মল্লক্রীড়াস্থলে প্রবেশ করলেন। তখন তাদের বিভিন্ন সম্বন্ধ অনুযায়ী শ্রীকৃষ্ণ জনগণের কাছে বিভিন্ন রূপে প্রতীয়মান হয়েছিলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন রসিক শেখর, অনুকূল ও প্রতিকূল সব রকম রসই তার মধ্যে বর্তমান। তাই মল্লবীরদের কাছে ঠিক তিনি ব্রজের মতো প্রতীয়মান হয়েছিলেন। সাধারণের কাছে তিনি সবচেয়ে কমনীয় পুরুষ রূপে প্রতীয়মান হয়েছিলেন, আর নারীদের কাছে তিনি ছিলেন মূর্তিমান কন্দর্পের মতো সবচেয়ে আকর্ষণীয় পুরুষ। ফলে তাদের কাম বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল। এখানে উপস্থিত গোপেরা শ্রীকৃষ্ণকে ব্রজে তাদের গ্রাম থেকে আগত আপনজন বলে দেখেছিল। ক্ষত্রিয় রাজারা শ্রীকৃষ্ণকে প্রবল পরাক্রমশালী শাসক রূপে দেখেছিল। তার পিতামাতা নন্দ যশোদার কাছে শ্রীকৃষ্ণ প্রিয় শিশুরূপে প্রতীয়মান হয়েছিলেন।
স্থূলভুজ কংসের কাছে শ্রীকৃষ্ণ মূর্তিমান মৃত্যুরূপে প্রতীয়মান হয়েছিলেন। স্থূলবুদ্ধি সম্পন্ন জনসাধারণের কাছে তিনি এক অক্ষম পুরুষ বলে প্রতীয়মান হয়েছিলেন। যোগীদের কাছে তিনি অন্তর্যামী পরমাত্মা রূপে প্রতীয়মান হয়েছিলেন, আর বৃষ্ণি বংশীয়দের কাছে তিনি বংশের সর্বশ্রেষ্ঠ বংশধর বলে প্রতিভাত হয়েছিলেন। এইভাবে বিভিন্ন প্রকার মানুষের কাছে বিভিন্নভাবে উপলব্ধ ও প্রকাশিত শ্রীকৃষ্ণ শ্রী বলরাম ও গোপসখা সহ মল্ল ক্রীড়াস্থলে প্রবেশ করেন। ইতিমধ্যেই শ্রীকৃষ্ণ কুবলয়া পীরকে বধ করেছেন শুনে কংস নিশ্চিতভাবে জানতে পারল যে শ্রীকৃষ্ণ খুবই ভয়ঙ্কর। এই জন্য কংস তার ভয়ে ভীত হয়ে উঠল। দীর্ঘবাহু সুবেশধারী শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম কোনো নাটকের মঞ্চে গমনে উদ্যত নটের মতো সমবেত সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং তাদের মোহিত করে তুলেছিল। মথুরাবাসীরা শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে দেখে অত্যন্ত আনন্দিত হলো এবং অতৃপ্ত চাহনিতে তারা শ্রীকৃষ্ণের দিকে তাকাচ্ছিল, যেন তারা স্বর্গের সুধা পান করছে। শ্রীকৃষ্ণ দর্শনে তারা আনন্দে এতই উল্লসিত হয়ে উঠল যে মনে হলো যেন তারা শুধু শ্রীকৃষ্ণের মুখাবয়ের অমৃতি পান করছিল না, অধিকন্ত তারা তার শ্রীঅঙ্গ লেহন ও তার দিব্য দেহ আঘ্রাণ করছিল এবং শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে তাদের বাহু দিয়ে আলিঙ্গন করছিল। দুটি ভাই শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম সম্বন্ধে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। বহুদিন ধরে তারা এই দুই ভাইয়ের রূপ লাবণ্য কার্যাবলী কাহিনী শুনেছিল, এখন তারা সামনাসামনি তাদের দেখতে পাচ্ছেন। তারা ভাবলো যে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম হচ্ছেন বৃন্দাবনে আবির্ভূত পরমেশ্বর ভগবান নারায়ণের অংশ প্রকাশ দুই অবতার। বসুদেবের পুত্ররূপে শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ এবং সেখান থেকে নন্দ মহারাজ ও যশোদার কাছে লালিত পালিত হওয়ার জন্য তিনি গোকুলে নীত হন। তারপর মথুরা আগমন পর্যন্ত ঘটনাবলী সমন্বিত শ্রীকৃষ্ণের সমস্ত লীলাবিলাসের কথা মথুরাবাসী বলতে লাগলেন। পুতনা বধ ও চক্রাকৃতি ঝড়ের রূপে আগত তৃণাবর্ত বধের কথাও তারা বলছিল। যমল অর্জুন বৃক্ষ থেকে দুই যমজ ভাইকে উদ্ধারের কথাও তারা স্মরণ করেছিল। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের হাতে বৃন্দাবনে শঙ্কাসুর, কেশী দানব, কেশী ধেনুকাসুর ও অন্যান্য অসুরদের বধের কথা তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল। ভয়ঙ্কর দাবানলের হাত থেকে বৃন্দাবনের সমস্ত গোপদের শ্রীকৃষ্ণ উদ্ধার করেছিলেন। তিনি যমুনার জলে কালিয়কে শাস্তি দিয়েছিলেন এবং দেবরাজ ইন্দ্রের দর্প চূর্ণ করেছিলেন। শ্রীকৃষ্ণ এক হাতে 7 দিন একাদিক্রমে গোবর্ধন পর্বত ধারণ করে প্রবল বাড়িপাত, প্রচণ্ড ঝড় ও তুফান থেকে গোকুলবাসীদের সবাইকে রক্ষা করেছিলেন। ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের লীলায় অংশগ্রহণ করে এবং তার অপূর্ব রূপ দর্শন করে এতই তুষ্ট হয়েছিল যে তারা ভব সংসারে জীবনের উদ্দেশ্য বিস্মৃত হয়েছিল। শ্রীকৃষ্ণকে দর্শন করে এবং তাকে চিন্তা করে তারা জড়জাগতিক সমস্ত ক্লান্তি ভুলে গিয়েছিল। যদুবংশে শ্রীকৃষ্ণের আবির্ভাবের ফলে এই পরিবার সারা ব্রহ্মাণ্ডে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে তারা যদুবংশের খ্যাতির কথা আলোচনা করেছিল। শ্রীকৃষ্ণ ও বলরামের দিব্য লীলাবিলাস প্রসঙ্গে এইভাবে আলোচনা করার সময় তারা মল্লক্রীড়া সূচনার ঘোষণা ও বিভিন্ন বাদ্যের ধ্বনি শুনছিল। প্রখ্যাত মল্লবীর চানুর তারপর শ্রীকৃষ্ণ ও বলরামের সঙ্গে কথা বলতে শুরু করলো। সে বলল, হে প্রিয় কৃষ্ণ ও বলরাম, আমরা তোমাদের অতীত কার্যাবলী শুনেছি। তোমরা দুজনেই মহাবীর এবং এই জন্য রাজা কংস এখানে তোমাদের ডেকে এনেছে। আমরা তোমাদের দুজনের অমিত বাহুবলের কথা শুনেছি। উপস্থিত সমস্ত জনগণ ও রাজা কংস তোমাদের মল্লক্রীড়া নৈপুণ্য প্রদর্শনী দেখতে ইচ্ছুক। নাগরিকদের উচিত রাজার আনুগত্য স্বীকার করে তার মন তুষ্ট করা। এই রকম ব্যবহারের দ্বারাই নাগরিকরা সব রকম সৌভাগ্য অর্জন করতে পারে। রাজার আনুগত্য যে উপেক্ষা করে রাজার ক্রোধ হেতু সে অসুখী হয়। তোমরা গোপবালক এবং শুনেছি যে গোচরণের সময় তোমরা মল্লক্রীড়া করে আনন্দ উপভোগ করো। এখানে উপস্থিত রাজা সহ জনগণের সন্তুষ্টির জন্য আমাদের একান্ত ইচ্ছা যে তোমরা আমাদের সঙ্গে মল্লক্রীড়ায় যোগদান করো। অবিলম্বে শ্রীকৃষ্ণ চানুরের বিবৃতির উদ্দেশ্য হৃদয়ঙ্গম করে মল্লক্রীড়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু সময় ও পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি বললেন, তুমি বুঝো রাজের প্রজা এবং তুমি জঙ্গলে বাস করো। পরোক্ষভাবে আমরাও তার প্রজা এবং যতদূর সম্ভব আমরা তাকে তুষ্ট করার চেষ্টা করব। আমাদের এই মল্লক্রীড়ায় আহ্বান করায় আমরা খুবই অনুগৃহীত, কিন্তু বাস্তব সত্য এই যে আমরা নিতান্তই বালক। আমরা কখনো কখনো বৃন্দাবনের জঙ্গলে আমাদের সখাদের সঙ্গে খেলা করি। তারা সকলেই আমাদের সমবয়স্ক। আমরা মনে করি যে সমশক্তি সম্পন্ন ব্যক্তির মধ্যে মল্লক্রীড়া আমাদের পক্ষে শুভ, কিন্তু তোমাদের মতো মল্লবীরদের সঙ্গে লড়াই করা জনসাধারণের দৃষ্টিতে সমীচীন নয়। এটা ধর্মনীতির বিরোধী।
এইভাবে শ্রীকৃষ্ণ জানালেন যে শ্রীকৃষ্ণ শ্রী বলরামকে মল্লযুদ্ধে আহ্বান করা বলশালী প্রখ্যাত মল্লবীরদের উচিত নয়। শ্রীকৃষ্ণের এই কথার উত্তরে চাণূর বলল, হে প্রিয় কৃষ্ণ, আমরা বুঝতে পারি যে তুমি একজন বালকও নও, একজন যুবকও নও। তোমার অগ্রজ বলরামের মতো তুমিও সকলের অপেক্ষা বল বিক্রমে শ্রেষ্ঠ। বহু হাতিকে লড়াইয়ে পরাস্ত করতে সক্ষম যে কুবলয়া পীর, তাকেও তুমি এক অদ্ভুত উপায়ে বধ করেছ। তোমার এইরকম প্রবল বিক্রমের জন্যই আমাদের মধ্যে আরো বলশালীদের সঙ্গে তোমরা মল্লক্রীড়ার যোগ্য। এই জন্য আমি তোমাদের সঙ্গে মল্লক্রীড়া ইচ্ছুক এবং তোমার অগ্রজ বলরাম মুষ্টিকের সঙ্গে মল্লক্রীড়া করবে। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের কুবলয়া পীর বধ নামক ৩৪ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। আমার লীলা পুরুষোত্তম গ্রন্থে পাঠে ভুল ত্রুটি হলে বৈষ্ণব মহাত্মা কৃপা পূর্বক আমাকে ক্ষমা করে দিবেন। সবার শ্রীচরণ কমলে আমার ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ।